নমস্কার ফ্রেন্ডস, দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছে আমি অভিজিৎ। আজকের আমি চলে এসেছি আমার সেই বন্ধুর ফার্মে। তো আজকের আপনাদের দেখাবো তো এই ফার্মটায় এখন কি চলছে না চলছে। তো এই ফার্মটা আগে আমি এসেছিলাম, ভিজিট করেছিলাম। তো আজকের আবারও চলে এসেছি আপনাদের দেখানোর জন্য। দর্শক বন্ধুরা সাথে থাকুন। তো অবশ্যই এক এক করে ভাঁড় চেকিং করব। তো প্রোডাকশান কেমন চলছে না চলছে। মাঝখানে পাখিগুলোর হেলথ একটু খারাপ হয়েছিল, তো একটু ট্রিটমেন্টের কথা আমি বললাম। তো ট্রিটমেন্ট দিল, সেই ট্রিটমেন্টগুলো কী দিয়েছি সেটা লাস্টে বলবো ভিডিও। আর ট্রিটমেন্টগুলো দিতে পাখিগুলোর একটু শরীর স্বাস্থ্য ফিরেছে, আপনারা দেখতে পারেন। পাখিগুলো একটু শরীর স্বাস্থ্য ভালোই রয়েছে আর উজ্জ্বল হয়েছে আরও আগের থেকে। তো সেই ট্রিটমেন্টগুলো অবশ্যই আপনারা করবেন। অবশ্যই আমি আগে ভিডিও বানিয়েছি এর জন্য, ট্রিটমেন্টের জন্য। তো এই ভিডিওতে আবারও জানাবো যে কী ট্রিটমেন্ট দেওয়া হয়। তো তার আগে আমি চেকিং করবো এক এক করে ভাঁড়। তো অবশ্যই ভাঁড়গুলো এক এক করে দেখে নিই। প্রথম ভাঁড়ে ডিম রয়েছে বন্ধুরা, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় ভাঁড়েও ডিম রয়েছে। তো এগুলো মনে হচ্ছে আগে বাচ্চা ছিল, বেরিয়ে গেছে আর ডিম পেড়েছে পরপর করে। আর এটা চেকিং করব, এটা ডিম দেওয়ার জন্য বসে আছে। আর পাখির হেলথটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, শরীর স্বাস্থ্য রয়েছে। তো অবশ্যই ডিম দেবে। আর এটাও দেখে নেব, ডিম দিচ্ছে আরও ডিম দেবে। ডিমের সাইজটাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এটা দেখে নেবো, এটা ডিম পাড়েনি এখনও, ডিমটা হয়তো পাড়ছিল আগে, বাচ্চা হয়েছিল। আর এটাও দেখে নেবো, এটা ডিম পেড়েছে। ডিমের সাইজ মোটামুটি ভালোই রয়েছে, পুষ্টির ঘাটতিটা মিটে গেছে। তো পুষ্টির ঘাটতি থাকলে অবশ্যই ট্রিটমেন্ট করুন আপনারা। এইসব ট্রিটমেন্ট চালালে, যে ট্রিটমেন্টটা আমি বলবো লাস্টে, তো অবশ্যই তার আগে দেখে নিন ডিমগুলো কেমন দিয়েছে। তো ডিম তো ভালোই দিয়েছে দেখলাম, এখানে 3টে ডিম। তো এটাই কিন্তু বেশ কিছু ডিম রয়েছে, বড় বড় ডিম দিয়েছে, কিন্তু ডিমের সাইজটাও ভালো রয়েছে, কোনো অসুবিধা নেই। বাচ্চাও সুস্থ সবল হবে। আর এটাও দেখে নেবো, এটাও ডিম কিন্তু অনেক দিয়েছে, খুবই ভালো প্রোডাকশান। তো আপনারা দেখতে পারেন। আর এটা দেখে নেবো, 2টো ডিম রয়েছে। আর ডিমের সাইজ কিন্তু ঠিকঠাক রয়েছে, কোনো অসুবিধে নেই। আর এটা দেখে নেব, এটা কিন্তু ডিমের তা দিচ্ছে। আর এই তা দিচ্ছে একটু, একে বেশি নাড়ানাড়ি করে ডিস্টার্ব করার লাভ নেই। একটু চেষ্টা করব ওঠে যদি, না হলে আপনাদের দেখতে পাচ্ছেন এই ডিম নিয়েই বসে আছে, তা দিচ্ছে। এগুলো এইরকমভাবে বসে থাকা মানে তা দিচ্ছে এগুলো। তো এখানেও ডিম রয়েছে, কোনো অসুবিধা নেই। ডিমের সাইজটাও ঠিকঠাক রয়েছে। আর ডিমের সাইজ ছোটো হলে কিন্তু ডিমগুলো ভুয়ো হয়ে যায়, আর ডিমগুলো ঠিকঠাক বাচ্চা ফোটে না। এগুলো দেখছেন ডিমগুলো ভালো বড় সাইজের ডিম দিয়েছে, কোনো অসুবিধা নেই। এটাও দেখে নেব। তো এটাও বাচ্চা রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন, খুবই ভালো সুন্দর দেখাচ্ছে বাচ্চাগুলো। তো এটাও দেখে নেব, এটাও ডিম দিয়েছে, কোনো অসুবিধা নেই। এটাই ডিম দিয়েছে, ভালোই প্রোডাকশান, একটা করে ভালোই ডিম দিয়েছে। আগে কিন্তু প্রোডাকশানটা একটু ডাউন ছিল বন্ধুরা, তো ট্রিটমেন্ট একটু বাড়াতে প্রোডাকশানটা ভালোই এসছে লাইনে। এটাও দেখতে পাচ্ছেন ডিম রয়েছে, বাচ্চাও ফুটেছে, একটা ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন। তো এটাও দেখে নেব, এটাও ডিম দিয়েছে, কোনো অসুবিধা নেই, খুবই সুন্দর। এটাই কিন্তু ডিম দেয়নি, পাখি মনে হচ্ছে ঢুকে ডিমটা এখনও পাড়েনি। এটাই ডিমে বাচ্চা ফুটে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো অবশ্যই এক এক করে দেখে নেব বন্ধুরা। দেখুন এখানেও 2টো বাচ্চা রয়েছে, খুবই সুন্দর, সুস্থ সবল রয়েছে, শরীর স্বাস্থ্যও ঠিকঠাক রয়েছে। এটাও দেখে নেব, ডিমের তা দিচ্ছে। তো বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা নতুন পাখি পালন করছেন অবশ্যই দেখে রাখুন। আর এটাও দেখে নেব, এটাও খুব ভালো সুন্দর বাচ্চা হয়েছে, শরীর স্বাস্থ্যও ভালো রয়েছে। আর এটাও দেখে নেব, এটা ডিমটা কিন্তু তা দিচ্ছে না ঠিক করে, হয়তো নতুন ডিম দিয়েছে, সেই ডিম একটা ডিমে কিন্তু পিঁপড়ে ধরে গেছে, একটা ডিমটা হয়তো ফেটে গেছে। এটা দেখে নেব, এটাই কিন্তু বাচ্চা ফুটেছে, 2টো বাচ্চা রয়েছে, খুবই সুন্দর, বাচ্চাগুলো সুস্থ সবল রয়েছে। আর ডিমের সাইজগুলো বড় রয়েছে, তার মানে বাচ্চাও ভালো ফুটবে। এটাও দেখে নেব, এগুলো কিন্তু খালি রয়েছে, একটাই কিন্তু ডিম দেওয়ার জন্য বসে আছে, কিন্তু ডিম পাড়বে। আর যে সমস্ত হাঁড়িগুলো এইভাবে এলোমেলো হয়ে যায় সেগুলো অবশ্যই আপনাদের ঠিক করা উচিত। আর এটাই দেখে নেব, বাচ্চা হয়েছিল, বাচ্চা কিন্তু মারা গেছে, একটা বাচ্চা হয়েছিল, তো বাচ্চাটাকে কিন্তু ফেলে দেব। বাচ্চাগুলো কিন্তু এইভাবে চেকিং করে রাখা হয় বন্ধুরা, আর চেকিং করে রাখাই ভালো।
ট্রিটমেন্টের কথা বলছিলাম, ট্রিটমেন্টটা কিন্তু প্রথমে আপনাকে ইএনসি ব্যবহার করতে হবে 3 দিন। ইএনসি বলতে অ্যান্টিবায়োটিক একটা ইএনসি। তো সেই ইএনসিটার নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে, আপনি দেখে নিতে পারেন। ইএনসি ব্যবহার করার পরে আপনাকে কিন্তু রিকোভিড ব্যবহার করতে হবে। রিকোভিড হচ্ছে একটা মাল্টিভিটামিন, ভালো দামি মাল্টিভিটামিন, ওটাকে আপনি ব্যবহার করুন 3 দিন পর পর। তারপরে আবার ফাঁক দিয়ে আবার এমবিপ্লেক্স ব্যবহার করুন। এমবিপ্লেক্সটা হচ্ছে বি কমপ্লেক্সের ওষুধ, সেটা কিন্তু বাচ্চার পালক গজাতে এবং পাখিদের উজ্জ্বলতা বাড়াতে খুবই সাহায্য করবে, হজম শক্তিটাও ফিরিয়ে আনবে। তো আপনি এই 3টে ওষুধ যদি আপনি ব্যবহার করা শুরু করেন, আপনার ফার্মে অবশ্যই আপনার ফার্মের গ্রোথ ফিরে আসবে, প্রোডাকশন ফিরে আসবে। তো বন্ধুরা, এটা নিয়ে বিভিন্ন রকম ভিডিও বানিয়েছি, আপনি দেখে নিতে পারেন আমার চ্যানেলে গিয়ে। আমার চ্যানেলে ঢুকে সমস্ত ভিডিও আপনি চেক করে দেখে নিতে পারেন। আপনার যে ভিডিওটা দরকার সেই ভিডিওটা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন ওখানে। আর যেটা আপনি পাবেন না, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তার রিপ্লাই আমি দেবো বা অথবা তার ভিডিও বানিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। তো আজকের ভিডিও আপনাদের জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য। আর নতুন যে ফার্ম করছেন যারা, তারা অবশ্যই যত ফার্ম দেখবেন কার কেমন ব্রিডিং সেটআপ কেমন হচ্ছে, কেমন চলছে, তার থেকে একটা আইডিয়া নিতে পারবেন। এই জন্য কিন্তু দেখানো অন্যের ফার্মকে। তো অন্যান্য বন্ধুর ফার্ম যত আপনারা দেখবেন ততই আপনারা শিখতে পারবেন। আপনারা পজিশন দেখতে পারবেন, কোন পজিশনে কেমন হাঁড়ি লাগাতে হয়, কেমন চলছে, কেমন ফার্ম। তো সমস্ত কিছু জানানোর জন্য, সমস্ত কিছু দেখার জন্য অবশ্যই আমি ভিডিওগুলো বানাই। তো অবশ্যই দেখবেন। আর যে সমস্ত বন্ধুদের অনেক রকম জিনিস জানার আছে, সে সমস্ত বন্ধুরা অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করবেন। তো আপনাদের সমস্ত জবাব কিন্তু আমি ভিডিও বানিয়ে দেবো অথবা রিপ্লাই দেবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।